বাংলাদেশের রপ্তানি খাতের সামনে দেখা দিয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি দেশের রপ্তানি বাণিজ্যের চাপ বাড়াতে পারে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই 2026-এর প্রতিবেদন অনুযায়ী নতুন এই শুল্ক শুধু বাণিজ্য ব্যয়ও বাড়াবে না, বরং উন্নয়নশীল এশিয়া জুড়ে অনিশ্চয়তাও আরও গভীর করবে। প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত ব্যবস্থায় কার্যকর হলে উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার 24.8% থেকে বেড়ে 25.9% হবে। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে শুল্ক হার বাড়বে 1.2%, আর উন্নয়নশীল পূর্ব এশিয়ায় বাড়বে 1.3%। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর বাংলাদেশ সহ 60টি দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। গত 2 জুন প্রকাশিত সিদ্ধান্তে বাংলাদেশ, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও চীনা তাইপেকে অতিরিক্ত শুল্কের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাংলাদেশ সহ 54টি দেশকে চিহ্নিত করেছে ইউএসটিআর। প্রস্তাব অনুযায়ী যেসব দেশে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে তাদের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ হতে পারে, আর যেসব দেশে এই ধরনের ব্যবস্থা নেই সেসব দেশের রপ্তানিতে শুল্ক বাড়তে পারে 12.5%। এডিবি বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে কিছুটা শিথিলতার ইঙ্গিত মিললেও সামগ্রিক অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। ইউএসটিআর এর তদন্তের চূড়ান্ত ফল এবং পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির উপর প্রকৃত প্রভাব কতটা পড়বে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।